বিয়ে করতে যে কত জ্বালা, কত ফাঁক পুকুরে যে আশা লাগে। এটা যদি একদম স্বাধীনতা হতো। ও ডার্লিং, তুমি এখানে দাঁড়িয়ে আছো, আর বলিও না। ওইদিকে আবার ফির আমার বউকে যা একটু সামাল দিয়ে আসা লাগে, বোঝো নাই, খরচ খালা করা লাগে না। ওইরকম ওইদিকে তাকাচ্ছ কেন? আমার দিকে দেখো। আরে আমি কথা বলবো না, আমার শরীরে টাচ করবো না। ডার্লিং, কোনো কথা না। আমারও ঘর সংসার আছে, আমারও আছে। কি তা দুইজনকে সামাল দিয়ে আসতে হবে না? আমি কোনো কথা শুনবো না, আমার তোমার সাথে কোনো কথা নেই, আমি কথা বলবো না। জানো ডার্লিং, এদিকে আসো, আসো ডার্লিং, আসো, অভিনয় করো না ডার্লিং, আসো। তাহলে আমি রাগ করবো না কেন? আমি কতক্ষণ ধরে অপেক্ষায় আছি বলো তো? ওইটাই তো বললাম যে পরকীয়াটা যদি একটু প্রকাশ্যে করা যেত খুব ভালো হতো, যদি কেউ কিছু না বলতো। এটা যদি আইন পাস করা যেত আমি খুব খুশি হতাম, প্রথম ভোটটা আমি দিতাম, বুঝছো? আমরা এটা শুধু পরকীয়া করতেছি, আমরা কি বিয়ে করবো না? আরে শোনো, আমি তো সবচেয়ে বড় কথা হলো আমি হুজুরের বউয়ের সাথে পরকীয়া করতেছি। তাহলে তুমি কি আমাকে বিয়ে করবে না? অবশ্যই করব। আর তুমি জানো ওকে না একদম আমার সহ্য হয় না। আচ্ছা আচ্ছা। ও একদম হুজুর বেশে থাকে, কেমন রোমান্টিক নেই, সব সময় নামাজ, ওটা এটা, মানে জানো না ধর্মপথে, এটা করো ওটা করো ওটা করো না, তোমাকে সব সময় বোরকা পরে যাইতে হবে। তুমি বলো সব সময় এই ড্রেস কি পরে আসতে ভালো লাগে? জঘন্য দেখা যায়, জঘন্য দেখা। আমরা কত সুন্দর থ্রি পিস পরে আসবো, হ্যাঁ, কত রোমান্টিক দেখা হবে, আমরা পার্কে ঘুরবো, কত রিল্যাক্স করব। আর ওকে একদমই আমার সহ্য হচ্ছে না, এই জন্য তুমি আমাকে তাড়াতাড়ি বিয়ে করে নাও তো, আমার আর কিছু ভালো লাগতেছে না। ধৈর্য ধরো, আমার বউটাকেও ভালো লাগে না, ওই ক্যাটর ম্যাটর ভালো লাগে না, ওরও ওই রকম ব্যাপার। যাই হোক, তুমি যেহেতু বললা, আমি ওকে কালকেই তালাক দিয়ে দেব। সত্যি তো? দিয়েই তোমাকে বিয়ে করবো। ওকে। আসো এদিকে আসো, একটু মন ভরে তোমার। আচ্ছা শোনো না, একটা কথা বলি। বলো। কালকে না আমরা পার্কে ঘুরতে যাবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এটা আমার মা না? মা এখানে কি করতেছে, কার সাথে কথা বলতেছে? আরে শোনো না, আর এখানে একদম ভালো লাগতেছে না। এখানে দেখো না চতুর্দিকে কেমন গন্ধ আসতেছে, চলো না একটু হাঁটি। একদম ঠিক কথা বলছো। না, এগুলো বাবাকে বলতে হবে।